বন্ধুরা, সকালের জলখাবারে বা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট বানিয়ে ফেলুন মোগলাইয়ের সাথে ভরপুর লিকুইড ডিম পরোটা। খুব কম সময়, কম উপকরণে ও কম পরিশ্রমে ঝটপট তৈরি করা যায়। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলেই বানিয়ে ফেলুন, খেতে দুর্দান্ত লাগে। সকালের জলখাবারে 2টো পরোটা আর সাথে 1 কাপ গরম গরম চা জাস্ট জমে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম অল্প করে একটু সর্ষের তেল। তেলটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে গ্রেট করে রাখা আলু ভালো করে জলে ধুয়ে এটা একটা ছাঁকনি দিয়ে জলটা একটু ঝরিয়ে এখানে ইউজ করলাম। এরপরে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিলাম। এরপরে কিছুটা কুচনো গাজর আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপরে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে ওপর থেকে একটা চাপা দিয়ে এটা একটু নরম করে নিতে হবে। আর যেহেতু গ্রেট করা রয়েছে আলু আর কুচনো রয়েছে গাজর, এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে এটা সফট হয়ে যাবে। এরপর দেখুন মিনিট খানেক আমি এভাবে চাপা দিয়ে এটা ভাপিয়ে নেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম আর একটু অল্প করে এখানে আমি একটু সরষের তেল আবারও দিয়ে দিচ্ছি। এখন গ্রেট করা আদা আর রসুন আমি এখানে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কার কুচি। ঝাল আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি ব্যবহার করবেন। এরপরে ভালো করে একটু নাড়াচাড়া করে এটা রেডি করে নিচ্ছি। এখন এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। মোটামুটি ভালো করে একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু গুঁড়ো হলুদ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আর ঝাল নিজেদের পছন্দ মতন কম বা বেশি করবেন, চাইলে এখানে লঙ্কার গুঁড়ো না দিয়েও করতে পারা যায়। এরপর আবারও সব কিছু ভালো করে আমি নাড়াচাড়া করে দেখুন খুব ভালো করে এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 2টো ডিম ইউজ করছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারেন। ডিমের আন্দাজ মতো এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। আগে যেহেতু সবজিতে নুন দেওয়া ছিল, একটু নুনটা একটু বুঝে ইউজ করতে হবে। এরপরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ডিমটা যাতে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যায় সেভাবে করে এটা রেডি করে নেব। আর এই পুর খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে যায়, খুব একটা সময় একদমই লাগবে না। সকালে তাড়াহুড়োর সময় ঝটপট এটা রেডি হয়ে যাবে। এরপর সুন্দর ফ্লেভারের জন্য আমি ওপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম, এতে স্বাদটা অসাধারণ আসবে। দেখুন পুর এখন একদম রেডি হয়ে গেছে। এটা এখন সাইডে সরিয়ে রাখছি। এরপর নিয়ে নিয়েছি একটা মিক্সি জার। এতে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। চাইলে এখানে আটা দিয়েও আপনারা করতে পারবেন। দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি লিকুইড দুধ। এটা ঠান্ডা করা রয়েছে, আগে আমি জাল দিয়ে নিয়েছিলাম, তারপর ঠান্ডা করে এখানে ইউজ করলাম। আর ওই বাটিরই হাফ বাটির মতো আমি এখানে দিয়ে দিলাম জল। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এরপর লাগছে স্বাদ মতো নুন।
আর এখানে অল্প করে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, পছন্দ না করলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এরপরে ঢাকনা বন্ধ করে মিক্সিতে এটা আমি ঘুরিয়ে নেব। অল্প একটু ঘুরিয়ে নিলে কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে যাবে। ঝটপট সকালে তাড়াহুড়োর সময় কিন্তু এভাবে করলে খুবই কাজটা ইজি হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে মিশ্রণটা রেডি হয়ে গেছে। এটা আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। মিক্সি জারে অনেকটাই লেগেছিলো, দেখুন একটু জল দিয়ে ধুয়েও আমি এখানে একটু দিয়ে দেবো। এরপর আমি একটু মিশ্রণটা দেখিয়ে দিই যে মিশ্রণটা কতটা কীরকম ঘনত্বের রয়েছে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন, ঠিক এরকমই ঘনত্বে রেডি করতে হবে। দেখুন হাতার মধ্যে হালকাভাবে এটা কোট হচ্ছে। এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর একটু সাদা তেল আমি ব্রাশ করে দিলাম। খুব কম তেলের মধ্যেও কিন্তু এই পরোটা রেডি করা যাবে, বেশি একদমই তেল দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না। এরপর আমি এখানে দেখুন কিছুটা পরিমাণে মিশ্রণ দিয়ে দিলাম। যেরকম সাইজের আপনারা পরোটা বানাতে চাইবেন সেরকম এখানে মিশ্রণটা ইউজ করতে হবে। আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা একদম রেডি হয়ে যায়, যেহেতু খুবই পাতলা। দেখুন এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ওপরটা ড্রাই হয়ে গেল। আর ড্রাই হয়ে যাওয়ার পরেই দেখুন আমি এখানে পুর যেটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আর যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম ময়দার মিশ্রণটা, সেটা দেখুন সাইড দিয়ে একটু এভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে পরোটাটা যখন ভাঁজ করা হবে খুব ইজিলি আটকে যাবে, খুলে যাবে না। এরপর দেখুন আরেকটা সাইড থেকে আমি এইভাবে দেখুন ভাঁজ করে দিলাম। আর খুন্তি দিয়ে যদি একটু এভাবে চেপে চেপে দেওয়া হলে এটা সুন্দরভাবে আটকে যাবে। এরপরে উল্টে পাল্টে পরোটা ভেজে নিতে হবে। আর ওপর সাইডে দেখুন আমি একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, চাইলে না দিয়েও করা যেতে পারে, কোনো রকমের অসুবিধে নেই, এমনিতেই এটা ভেজে নেওয়া যাবে। আমি একটু অল্প পরিমাণ তেল দেখুন একটু ব্রাশ করে দিলাম। এরপর দেখুন পরোটাটা উল্টে দিলাম, উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে পরোটা ভেজে নেব। আর এই পরোটাগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হয়। আর এই পরোটা ভাজার জন্য কিন্তু একদমই সময় লাগবে না, মিনিট 2-এর মধ্যেই এই পরোটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন দুটো সাইড আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি মিডিয়াম করে এখানে ভাজলাম, আপনারা যেরকম পছন্দ করবেন সেভাবেই ভেজে নিতে পারবেন। দেখুন পরোটা কত সহজভাবে রেডি হয়ে গেল। সমস্ত পরোটাগুলো দেখুন আমি একইভাবে রেডি করে নিলাম। এরপর পরোটা একটু ভেঙে দেখাবো যে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। সকালে তাড়াহুড়োর জলখাবারের জন্য কিন্তু আপনারা এভাবে পরোটা বানিয়ে নিতেই পারেন। আর বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু বানাতে পারেন, খুব ইজি আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। খেতে একদম মোগলাইয়ের মতো টেস্ট লাগবে। দেখুন একটা পরোটা একটু ভেঙে দেখায় যে ভেতর থেকে পরোটা কত সুন্দরভাবে পুর ছড়িয়ে রয়েছে আর কতটা সফট। পরোটাটা ভাঙা দেখলেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে। দীর্ঘক্ষণ রেখে দিলেও কিন্তু এই পরোটাগুলো শক্ত হয়ে যাবে না। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে পুরো একদম ভরে রয়েছে। খেতে দুর্দান্ত লাগবে। এভাবে একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।